এক পলকের জন্য আপনি শুধু আপনার চোখ বন্ধ করেছিলেন, আর মুহূর্তেই জঙ্গলের মাঝখানে হঠাৎ করে একটি অদৃশ্য দরজা দেখা গেল। যেই না দুজন ভেতরে ঢুকলো, দরজাটা এমনভাবে জঙ্গলের সাথে মিশে গেল যেন সেখানে কিছুই ছিল না। কিন্তু ভেতরের দৃশ্য দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। চারদিকে অসাধারণ এবং বিলাসবহুল সেট, সব ধরনের সুবিধা বিদ্যমান। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ভেতর থেকে বাইরে স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু বাইরে থেকে কেউ ভেতরে দেখতে পাচ্ছিল না। আসলে এই সব কিছু বানানো হয়েছিল এক ভয়ঙ্কর খুনির হাত থেকে বাঁচতে। তাদের পরিকল্পনা একদম নিখুঁত মনে হচ্ছিল, কারো বিন্দুমাত্র সন্দেহ হওয়ার কথা ছিল না। কিন্তু তখনই একটি দুর্ঘটনা ঘটলো যা সবকিছু এলোমেলো করে দিল। তাদের পোষা খরগোশটা হঠাৎ জানালা থেকে লাফিয়ে বাইরে চলে গেল। ব্যাস, এখান থেকেই শুরু হয়ে গেল মৃত্যুর খেলা। পরের মুহূর্তেই এক বিকট গুলির শব্দ শোনা গেল। দুজনেই চমকে ঘুম থেকে জেগে উঠল, দ্রুত হাতে বন্দুক তুলে নিল। কিন্তু কিছু করার আগেই খুনি এলো পাথারি গুলি চালাতে শুরু করলো। প্রতিটি গুলি সরাসরি প্রাণঘাতী নিশানায় লাগছিল। ভাগ্যিস ঘরের জানালা বুলেট প্রুফ ছিল এবং ভেতরে থাকা মানুষগুলো নিরাপদে বেঁচে গেল। তখন তাদের বুঝতে বাকি রইল না যে খুনির কাছে থার্মাল ইমেজিং ডিভাইস আছে, যার সাহায্যে সে তাপের মাধ্যমে মানুষের অবস্থান শনাক্ত করতে পারে। দুজন সিদ্ধান্ত নিল, এখন চুপ করে থাকা আর কাজ দেবে না, পাল্টা আক্রমণ করতে হবে। কিন্তু তখনই খুনি গুলি চালানো বন্ধ করে দিল। তাদের মনে হলো হয়তো সে চলে গেছে, কিন্তু তখনই সেই পোষা খরগোশটা ফিরে এলো, আর সেই নিরীহ প্রাণীটির ফিরে আসা যেন আরও একটি মৃত্যুর আমন্ত্রণ হয়ে দাঁড়ালো। যেই না খুনি খরগোশের নড়াচড়া দেখলো, আবারও জানালার উপর গুলির বৃষ্টি শুরু করে দিল। এবার যেন সে তাদের দুজনকেই একেবারে শেষ করে দিতে চাইছিল। যতক্ষণ না গুলি শেষ হলো, সে গুলি চালাতেই থাকলো, আর তারপর শান্ত হয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু সে যা জানতো না তা হলো, তারা দুজন অন্য কোথাও লুকিয়েছিল। সে তো শুধু খরগোশটাকে উড়িয়ে দিয়েছিল, আর শেষ পর্যন্ত তারা দুজনেই বেঁচে গেল।